ঘোষণা দিয়ে দিয়ে মাজার ভাঙছেন, আবার বলতেছেন যে মাজার তো ভাঙতেই হবে, মাজার যারা ধারণ করে পীর মাশাইখদেরকে জবাই করতে হবে। এগুলো নাকি শিরিকের কারখানা। তা আমি যাতে কোনো ওয়াজ করলাম, দরবারি কথা বললাম, এখানে শিরিকের গন্ধ আছে? তো তোরা গায়ে পড়ে আমাদেরকে শিরিক আর মুশরিকের ফতোয়া দিবি, তা আমরা কি ঘরে কি আঙ্গুল চুষবো? আমরা কি বসে থাকবো? এদেশে 65% মুসলমান যদি প্রতিজ্ঞা করে নাইমা যায়, সামনে দাঁড়াবার হিম্মত কি তোমাদের আছে? এই সমস্ত উস্কানি কথা বলবেন না, নিষেধ করলাম। এই কতগুলো বড় বড় জাতি বিভিন্ন ডলার খাইয়া বাংলাদেশকে অস্থির করার জন্য, শান্তিপ্রিয় দেশটাকে অস্থিতিশীল করার জন্য আল্লাহর ওলির মাজারের মধ্যে আক্রমণ করেছে। কথা বলেন ঠিক না বেঠিক? একটা লোক যদি কোনো কটূক্তি করে, প্রশাসন আছে তাকে ধরে নিয়ে যাবে। প্রচলিত আইনে ধর্ম অবমাননার যে বিচার হয় সেটা বিচার হবে। তা আপনি তাকে মেরে ফেলবেন, আপনি তাকে আগুন দিয়ে পুড়িয়ে ফেলবেন। আপনারা 36 বছর ইতিহাসে গিয়ে এরকম বাংলাদেশ দেখছেন আপনারা? এগুলো কোথায় থেকে আসছে? এতদিন ছিল কই? আমি না বুঝলাম না কিছু। এগুলো লুঙ্গি তুলে থেকে থেকে চা বিস্কুট খাইছে, এখন কই থেকে বেরিয়েছে, সুযোগ পাইছে তো। আবার যখন একটা তাফালিং খাইবো দেখবেন ফলাইবার জায়গা পাইতো না। এই দেশকে একমাত্র শান্তি করতে পারে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। রাসূলুল্লাহর আদর্শের মাধ্যমে এই দেশটাকে শান্তির দেশ বানাতে হবে। কথা বলেন। আমার অনেক কথাই বলে, হয়তো একদিন তারা আমাকে টার্গেট তো আগে করছে, এগুলো আমরা জানি। কিন্তু হক কথা থেকে, হক কথা বলা থেকে পিছপা হওয়ার ধর্ম তো সুন্নিদের না। কথা ঠিক না বেঠিক? এজন্য বলছি, রাসূলুল্লাহর আদর্শ আমাদেরকে মুক্তি দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহর পক্ষ থেকে রাসূল যা কল্যাণ করে নিয়ে এসেছেন তা তোমরা গ্রহণ করো, আর যা থেকে নিষেধ করেছেন তা থেকে তোমরা দূরে থাকো। যা বলেছেন করো তা করার নামই ঈমান, যা বলছেন করো না তা থেকে দূরে থাকার নামই হলো ঈমান। একটা নেগেটিভ পজিটিভ দুইটা কিন্তু মিলেমিশেই চলতে হবে। হালালকে হালাল জানতে হবে, হারামকে হারাম জানতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, যে কথাগুলো বলছি রাগ করেন না, এগুলো ভালো কথা। এই কথাগুলো কেউ বলতে সাহস পায় না, আমি বলি। বললেই মানুষ কিছু বুঝবে। কথা বলেন ঠিক কিনা? যদি কেউ মিথ্যা কথা বলে, মিথ্যা অপবাদ দেয়, প্রতিবাদ না করা হলে তার মিথ্যা কথাটা সত্য হয়ে যায়। সত্যি বলছি ভাই, এইভাবে দেশ চলতে পারে। প্রায় 18 না 20 বছরের জন্য দেশটা অনিশ্চিত হয়ে গেছে। এই ছেলেগুলার সামনে যে চিত্র আসছে, 5টা-7টা ছেলে একত্রিত হইলেই এই আজকে ওরে ধর্ম, এই ধরে তাকে মারা শুরু করে। এই যে একটা বীজ ঢুকাই দিছে, এই যে পালসটা, এই